ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে আজ বিক্ষোভ গণমিছিল করেছেন সারা দেশের কারিগরি শিক্ষার্থীরা। দুপুর থেকে পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকার তেজগাঁও পলিটেকনিকের পাশাপাশি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। গতরাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। যদি আমাদের সঠিক দাবিগুলো যথাসময়ে মেনে না নেয়, এই ছাত্ররা কাফন যেমন পড়েছে কাফনের মধ্যে ঢুকতে আর বেশি সময় নেবে না। আমাদের দশম গ্রেড রক্ষার বিরুদ্ধে এই জিনিসগুলো যতক্ষণ না আমরা পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যদি রক্ত লাগে রক্ত নিক, লাশ লাগে লাশ নিক, তবু আমাদের দশম গ্রেড ফিরিয়ে দিন। দর্শক, পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনের খবর নিয়ে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, ৬ দফা দাবি আদায় শিক্ষার্থীদের এই মুহূর্তের খবর আমাদের জানাবেন। আনারুল, সারা দেশের ন্যায় দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা 2টা 30 দিনাজপুর এই পলিটেকনিক্যালের যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই সামনে থেকে কিন্তু তারা একটি বিশাল বিক্ষোভ মিছিলটি বের করে এবং এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আবার কিন্তু তারা পুনরায় এইখানেই তারা ফিরে আসে এবং সেই মিছিলে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে স্লোগান সেটি কিন্তু অব্যাহত রেখেছিল। আমরা দেখেছি যে গত কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে পলিটেকনিক্যালের শিক্ষার্থীর উপরে যে হামলার ঘটনাটি, তারা কিন্তু সেটি মূলত এই স্লোগান থেকে শুরু করে বিভিন্ন যে স্লোগান তারা কিন্তু দিয়েছে এবং তারা বলেছে যে যেহেতু তাদের এই ৬ দফা দাবিটি যৌক্তিক দাবি ছিল, সেই যৌক্তিক দাবি যে কোনো মূল্যেই কিন্তু তারা বাস্তবায়নের জন্য তারা যে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য সরকার প্রধান সহ সকলকে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং এটাও বলেছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যে আন্দোলনটি রয়েছে সেটি কিন্তু অব্যাহত রাখবেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে এই মুহূর্তে যেহেতু 2টা 30 তারা বিক্ষোভ মিছিলটি শেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু এই প্রধান ফটকে তাদের একটা সমাবেশ ছিল, সেই সমাবেশটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ছাত্র শিক্ষার্থীরা কিন্তু এখন তারা তাদের যে বিভিন্ন যে হোস্টেলগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ফেরত যাচ্ছে। এখন মোটামুটি ভাবে এই ক্যাম্পাস অর্থাৎ দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাস কিন্তু এখন মোটামুটি শান্ত রয়েছে। তারা বলছে যে আবার কেন্দ্রীয় থেকে নির্দেশনা পেলেই তারা পুনরায় আবার আন্দোলন করবে। আনোয়ারুল। সুলতান, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।